হ্যালো আসসালামু আলাইকুম কুল্লু হাবিবি কেপাল হাল আসুনি বালা খাইছুনি বাদ বাড়ি করে গীতা সংবাদ আসি বালা খাইছি বাদ সৌদি আরব নিয়ে আইসি ফাটাফাটি সংবাদ। সো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমরাও প্রতিনিয়ত গরু কুরবানি দিয়ে কি করি, তিন ভাগ করি, এক ভাগ নিজের জন্য, এক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর এক ভাগ গরিব মিসকিনের জন্য। সো সৌদিরা কি করে জানেন? সৌদিরা উট অথবা ছাগল জব দেয়, যেটা দুব্বা নামে পরিচিত। তাদের বিশেষ প্রধান মাংস হিসাবে পরিচিত যেটা উট অথবা দুব্বা ছাগল। তো এখানে গরু জবাই করে না, কারণ গরু নাই। গরু আছে কিনা আমি জানি না, কারণ ইতিপূর্বে আমি কখনো দেখি নাই যে গরুর মাংস তারা খাইতে অথবা গরু জবাই করতে। যেহেতু আমি জানি না, তো এই বিষয়ে আমার ধারণা নাই, আমি বলবো না। আমি যেটা জানি এটা বলবো। দেখেন, তারা ছাগল অথবা উর্জব দিয়ে কোনো মাংস বাক করে বলে আমার মনে হয় না, কারণ আমি দেখি না। আজকে অনেকজনকে জিজ্ঞেস করলাম, আমাদের বাংলাদেশের বা বিভিন্ন দেশের যে গরিব মিসকিন আছে, তো তাদেরকে জিজ্ঞেস করলাম যে মাংস আপনারা পাইছেন বা আপনাদেরকে কেউ কোনো মাংস দিছে কিনা। বলে না, এগুলা একসময় ছিল, এখন নাই, এখন আর কেউ কিছু দেয় না। আমি বুঝলাম যে মনে হয় বর্তমানে ভাগ করাটা, তিন ভাগে বন্টন করাটা মনে হয় তাদের কাছ থেকে এখন চলে গেছে। ঠিক আছে, তো তারা মিসকিন এবং গরিব বলতে যদি কিছু বুঝতো তাইলে মনে হয় ভাগ করতো আর মাংসটা দিত। এখন তাদেরই হয় না, আমাদেরকে কিভাবে দিব? সো যাই হোক, যেটা বলতে চাইছিলাম, এই যে দেখেন ছাগল কিভাবে তারা সিদ্ধ করে অথবা তারা কিভাবে মাংসটা রান্না করে। আমরা যেমন তেল মশলা তারপরে অনেকভাবে বুনা করে সিদ্ধ করে আমরা খাই, যেমন দেখতেছেন আমাদের তরকারি রান্নার স্টাইল কীরকম, যে আমরা বেশি তেল এবং মশলা এবং বিভিন্ন রেসিপি তৈরি করে আমরা মাংসটারে খাই। কিন্তু তারা এভাবে কুরবানি দিয়ে মাংস খায় না। তারা কি করে, একটা ডেস্কির মধ্যে গরম পানি করব, কইরা গরম পানির মধ্যে এই যে ওই ছাগল, আস্তা ছাগলটা, ছাগলের নাড়ি বুড়ি যেগুলা পালানো যায়, যেগুলা খাওয়া উপযোগী না, ওইগুলো পালাইয়া ওই যে আস্তা ছাগলটা রাইখে দিব। দেখেন, কোনো হাড্ডি মাংস যে আলাদা করবো এরকম না, আস্তা ছাগল এরা এইভাবে রাইখে দিব ডেস্কির মধ্যে। তো এটা সিদ্ধ হওয়ার পর যে যে সময় মাংসটা একদম জাহেজ হয়ে যাবে, যে সময় দেখা যাবে যে হাত দিয়ে টান দিলে মাংস গুস্ত হাড্ডি থেকে ছুটে আসে, এইরকম হইলে পরে তারা ডেস্কি থেকে উঠাইব। উঠাই কি করব, ওইটার মধ্যে চাল দিব। তো চাল দিব, চাল দিয়া আর প্রায় যতটুক সময় এটা জাল দিতে হবে, ততটুক সময় তারা জাল দিবে। জাল দিয়া কি করবে, ওইটারে যতক্ষণ পর্যন্ত মাংস এবং চাল সিদ্ধ না হয়েছে, দুইটা একবারে একুরেট না হয়েছে, ততক্ষণ পর্যন্ত তারা চুলার মধ্যে বসায় রাখবে। তো চুলার মধ্যে বসাইয়া এই যে দেখেন, এটা একটু কালার আসার জন্য কি করছে, যে সময় পানির মধ্যে ছিল, ভাতের মধ্যে ওই আস্তা ছাগলটা ছিল, ওই সময় কালার এরকম ছিল না। এটাকে কালার আনার জন্য আংরা আছে না, যে লাকড়ির লাকড়ির আগুনের মধ্যে কি দিছে, আগুন দিয়ে একটু চেক দিছে। চেক দেওয়ার পর আগুন দিয়ে ওইটা একটু কালার আইছে। কালারটার মধ্যে কি দিছে, একটু হলুদ দিছে, জাস্ট এতটুকু, আর কিছু দেয় নাই। তো বলেন তো আপনারা কি খাইতে পারবেন? আমরা কি খাইতে পারবো? অবশ্যই আমরা খাইতে পারি। যারা সৌদি আরব আছে, যারা ক্যাপসা খায়, তো খুবই ভালো লাগে। আর এটা খাইলে, একদিন খাইলে আপনার গ্যাস্ট্রিক হবে না, কোনো ধরনের পেটে সমস্যা হবে না, কিচ্ছু হবে না। কি বলবো, আমাদের বাংলাদেশে এত তেল জাল মশলাযুক্ত খাবার খেয়ে আমাদের গ্যাস্ট্রিক এবং বিভিন্ন ধরনের রোগের সমস্যায় আমরা প্রতিনিয়ত ভুগতেছি। কিন্তু এইখানের মধ্যে আমি না, শুধু যারা সৌদি আরব আছে তারাই বলতে পারবো, এইসব খাবার খাইলে কোনো ধরনের পেটের সমস্যা হয় না, পেট খারাপ হয় না, আর খাবারগুলো এত তাড়াতাড়ি হজম হয় না। আপনি একবার খাইলে আর একবার ভাত খাইতে ইচ্ছা করবে না, এরকম একটা অবস্থা। আর কোনো ধরনের বুকে জ্বালা পোড়া কষ্ট হবে না। সো আমরা যদি এইভাবে খাইতে পারতাম, তো আমাদের জন্য অনেক ভালো হইতো। এখন আমরা ডাক্তারের দ্বারা রোগ সুগের লাগে দৌড়াদৌড়ি করতে হইতো না। সো দেখেন, এইভাবে প্যাকেট করে তারা নিয়ে যেতেছে। এখন বাসায় নিয়ে শুধু এইটার উপরের যে কাগজটা, এটা উঠাই খাওয়া ধরবো, আর কোনো কাজ নাই। সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আপনাদের মতামত জানাবেন। তো সৌদিরা কি আগের মতো আছে না চেঞ্জ হয়ে গেছে? যারা সৌদি আরব আছেন তারা অবশ্যই জানেন।